This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি একেবারে বিকাশ ভবনের সামনে রাস্তার সামনের যে গেট সেই গেটের সামনে রয়েছি। এই গেটটা ভেঙে যখন এই যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যখন ভেতরে ঢুকে যায়, পুলিশ কিন্তু প্রথম থেকেই যথেষ্ট সংযত মনোভাব দেখিয়েছে। অর্থাৎ এই সমস্ত যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের বারবার আটকানোর চেষ্টা করলেও পুলিশ কিন্তু কখনো তাদের উপর মারমুখী হয়নি। কিন্তু তারা মার খেতে হলো কার হাতে? না, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তার যারা অনুগামীরা তাদের হাতে কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের তাদের আক্রান্ত হতে হলো, এমনই অভিযোগ কিন্তু তারা করছেন। অন্যদিকে আমি আরও আমার ক্যামেরা পার্সন দেবব্রত যে ছবি দেখাচ্ছে যে একেবারে রাস্তার সামনের যে গেট সেই গেট ভেঙে যখন একেবারে আমার সঙ্গে চিন্ময় রয়েছে, সরাসরি আমি চিন্ময়ের সঙ্গে একটু কথা বলবো। চিন্ময়, কিছু সময় আগেই তোমরা 1.5 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সেই সময়সীমা কিন্তু শেষ, 3:05 বাজে ঘড়ির কাঁটায়। কি করবে এখন তোমার, আপনাদের পরবর্তী কি পদক্ষেপ? আমরা আলোচনায় বসছি, আলোচনায় বসে আমরা সবাই মিলে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা ভাবছি। আমরা আমাদের এই যে বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে আমাদের আন্দোলন এটা কন্টিনিউ চলবে। বিকাশ ভবনের ভেতরে যারা আধিকারিকরা রয়েছেন পুরোটাই তো দুর্নীতিতে ভরা, সবাই না হলেও ম্যাক্সিমামটাই তাই। তো সেই দুর্নীতির ঘুঘুর বাসা যেটা, সেই দুর্নীতির ঘুঘুর বাসার জন্যই আজকে আমাদের এই পথটা অবলম্বন করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে কাউকে বাড়ি যেতে দেব না, আমরা তাদেরকে আটকে রাখছি। প্রয়োজনীয় জিনিসপত্র আমরা অবশ্যই অ্যালাউ করব, কিন্তু তারা বাড়ি যেন না যায় সেটা আমরা এনশিওর করব। আর তারা এইখানে বসেই আমাদের জন্য, শুধু যোগ্যদের জন্য যে কর্মগুলো করা দরকার, কাজগুলো করা দরকার, তাদেরকে যে করে হোক এই প্যানেলে আইনের মাধ্যমে হোক বাঁচিয়ে আনার জন্য যা যা করা দরকার তারা বসে করবে। চিন্ময়, আপনাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যারা আন্দোলন করছেন তারা বিকাশ ভবনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিছনের গেটে আপনাদের বেশ কিছু আন্দোলনকারী তারা আক্রান্ত হয়েছেন, সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তার অনুগামীদের হাতে, কি বলবেন? দেখুন, পেছনের গেটেও আমাদের যারা সতীর্থরা রয়েছেন তারা রয়েছেন, এবং আমরা যেটা শুনতে পারলাম, আমি পার্সোনালি প্রেজেন্ট না থাকলেও কিছু জনকে সব্যসাচী বাবু যিনি এসেছিলেন তার সাথে যারা সিকিউরিটি বা যাই হোক যারা ছিলেন তারা আমাদের টিচারদের ওপরে গায়ে হাত তুলেছেন, তার হেলমেট দিয়ে পর্যন্ত মেরেছেন, অনেকের কেটে গেছে, আঘাত পেয়েছে। কেন এটা করলেন জানি না। এই ধরনের অমানবিক কাজ, একটা পৈশাচিক কাজ উনি কিভাবে করতে পারেন? এটা কিভাবে অর্ডার দিলেন তার সিকিউরিটিদেরকে? এটার তীব্র নিন্দা জানাই। পরিকল্পনা করেই এসেছিলেন এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার? হতেই পারে উনি হয়তো একটা আঘাত আনতে এসছেন যে এখানে এরা বসে আন্দোলন করছে, আমার এলাকায় বিকাশ ভবন, কিছু না করলে হয়তো ওপরের যারা রয়েছেন তারা ক্ষুণ্ণ হবেন, তাদের রাগ হবে। উনি বলছেন যে 30 সেকেন্ড সময় লাগবে না এই অবস্থান আন্দোলন সরিয়ে দিতে। 30 সেকেন্ড সময় লাগবে না আমাদের একসাথে এখানে কিছু বড় কিছু ঘটিয়ে দিতেও। 30 সেকেন্ড ওনার যেমন লাগবে না এটাকে সরাতে, উনি বলছেন 30 সেকেন্ড আমাদেরও লাগবে না যদি আমরা রাস্তায় নেমে তীব্র কিছু ভাবি। সেটা ভাবছি না বলেই সবাই এখানে এরকম ভাবে বসে আছে। আপনারা কি বিকাশ ভবনের ক্যাম্পাস ছাড়বেন না? না, আমরা ক্যাম্পাস ছাড়বো না। আমরা তো চাইছি, আমরা তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা আগুন ধরাতে ডাকাতদের মতো আন্দোলন করতে তো আসিনি। আমরা এসেছি ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। তার জন্য যা যা করা হয়েছে, যা যা করণীয় আর কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে আমাদেরকে সরাসরি সর্বসমক্ষে মুখ্যমন্ত্রী এসে জানান। আমাদের প্রশ্নগুলো থাকবে, উনি উত্তরগুলো দিন, উনি আমাদের সামনে এসে সকলের সামনে, প্রেসের সামনে কথাগুলো বলুন। এটাই তো আমরা দাবিটা রেখেছি। একেবারে বুঝতে পারলাম না, চিন্ময়ের সঙ্গে কথা বললাম, তাদের যেটা মূল বক্তব্য যে এই যে বিকাশ ভবনের যে ক্যাম্পাস শুধুমাত্র এই সামনের দিকটা নয়, চারিদিকেই কিন্তু যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই কিন্তু এই আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তারা গোটা কার্যত বলা যেতে পারে যে এই বিকাশ ভবন ক্যাম্পাস তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে।